আজকের পৃথিবীতে টেনশন নেই এমন মানুষ প্রায় নেই বললেই চলে। কেউ টেনশনে থাকে টাকার জন্য, কেউ ভবিষ্যৎ নিয়ে, কেউ সম্পর্ক নিয়ে, আবার কেউ নিজের যোগ্যতা নিয়েই সারাক্ষণ ভয়ে থাকে। কিন্তু আসল সমস্যা টেনশন না। আসল সমস্যা হলো আমরা জানি না টেনশন এলে কিভাবে সেটা সামলাতে হয়। টেনশন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা শুধু মনেই থাকে না, এটা আপনার ঘুম নষ্ট করে, শরীর দুর্বল করে, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ধ্বংস করে দেয়। আপনি তখন সহজ কাজেও বিরক্ত হন, ছোট কথায় রেগে যান, আর নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। বিজ্ঞান বলে দীর্ঘদিন টেনশনে থাকলে শরীরে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন অতিরিক্ত তৈরি হয়। এই হরমোন যদি নিয়মিত বেশি থাকে তাহলে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়, স্মৃতিশক্তি কমে, এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। কিন্তু ভালো খবর হলো টেনশন নিয়ন্ত্রণ করা শেখা যায়। প্রথমেই একটা সত্য মেনে নিতে হবে, টেনশন কখনো পুরোপুরি চলে যাবে না। কিন্তু আপনি টেনশনকে নিজের ওপর রাজত্ব করতে দেবেন নাকি আপনি টেনশনের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, এই সিদ্ধান্তটা আপনার। টেনশন বাড়লে সবচেয়ে আগে যা করতে হবে তা হলো থামা। হ্যাঁ, থামা। আপনি যেখানে আছেন, যেটা করছেন, একটু থামুন। কারণ টেনশন চায় আপনি তাড়াহুড়ো করুন, ভুল সিদ্ধান্ত নিন, আতঙ্কিত হন। এরপর নিজের শ্বাসের দিকে মন দিন। শ্বাস এমন একটা জিনিস যেটা সরাসরি আপনার নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। ধীরে গভীরভাবে শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর আস্তে আস্তে ছেড়ে দিন। এই কাজটা কয়েকবার করলেই আপনার শরীর বুঝতে শুরু করবে সব ঠিক আছে, এখন যুদ্ধ করার দরকার নেই। এরপর বুঝতে হবে আপনি আসলে কি নিয়ে টেনশনে আছেন। অনেক সময় আমরা জানিই না কেন এত অস্থির লাগছে। মাথার ভেতর সব গুলিয়ে যায়। এই জন্য কাগজে লিখে ফেলুন। লিখুন, আমি ঠিক কোন বিষয়টা নিয়ে চিন্তিত। এই চিন্তাটা বাস্তব নাকি ভয় থেকে আসছে? আমি কি এক্ষুনি এটা সমাধান করতে পারি? আপনি অবাক হবেন, লিখতে শুরু করলেই অনেক টেনশন নিজে থেকেই হালকা হয়ে যায়। কারণ মাথার ভেতর চিন্তা খুব বড় মনে হয়, কিন্তু কাগজে নামলে সেটার আসল আকার বোঝা যায়। এরপর আসি শরীরের কথায়। মনে রাখবেন, টেনশন শুধু মনের সমস্যা না, এটা শরীরেরও সমস্যা। আপনি যদি সারাদিন বসে থাকেন, নড়াচড়া না করেন, তাহলে টেনশন আরও জমে। হাঁটুন, হালকা ব্যায়াম করুন, স্ট্রেচ করুন। শরীর নড়াচড়া করলে মস্তিষ্ক এন্ডরফিন নামের হরমোন ছাড়ে, যেটা প্রাকৃতিকভাবে টেনশন কমায়। অনেকেই বলে আমার সময় নেই, কিন্তু সত্য হলো যদি নিজের জন্য সময় না দেন তাহলে একদিন টেনশন আপনাকে জোর করে থামিয়ে দেবে। এরপর আসে ওভারথিংকিং। এটাই টেনশনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। একটা চিন্তা শুরু হয়, তারপর আর থামে না। একটার পর একটা খারাপ সম্ভাবনা মাথায় ঘুরতে থাকে। এই সময় নিজেকে একটা প্রশ্ন করুন, এই চিন্তাটা কি আমার নিয়ন্ত্রণে? যদি না হয় তাহলে এই মুহূর্তে এটা নিয়ে ভেবে লাভ কি? নিজেকে শেখান, সব চিন্তা মানেই সত্য না, সব ভয় মানেই ভবিষ্যৎ না। দিনের কিছু সময় নিজের সাথে একা থাকুন, মোবাইল ছাড়া, নোটিফিকেশন ছাড়া, শুধু আপনি আর আপনার মন। মেডিটেশন, নামাজ বা প্রার্থনা, যেটাই আপনার বিশ্বাসের সাথে যায় সেটা করুন। এই সময়টা আপনার ভেতরের কোলাহলকে শান্ত করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ঘুম। কম ঘুম মানেই বেশি টেনশন। আপনি যদি নিয়মিত ঠিকমতো না ঘুমান তাহলে আপনার মস্তিষ্ক কখনোই চাপ সামলাতে পারবে না। একইভাবে খাবারও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চিনি, জাঙ্ক ফুড, অতিরিক্ত ক্যাফিন, এগুলো টেনশন বাড়ায়। আপনি যা খান সেটাই আপনার মনের জ্বালানি। সবশেষে একটা কথা মনে রাখবেন, টেনশন মানে আপনি দুর্বল, এটা না। টেনশন মানে আপনি মানুষ। কিন্তু টেনশনের কাছে হার মানা, সেটা অপশন না। আপনি যদি নিজের মনকে বুঝতে শেখেন, শরীরের যত্ন নেন আর চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে টেনশন আপনাকে ভাঙতে পারবে না। সমস্যা আসবে, চাপ আসবে, কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কোনো টেনশনই আপনাকে শেষ করতে পারবে না। টেনশনকে নিয়ন্ত্রণ করুন, কারণ শান্ত মনই আসল শক্তি।